আজকে আপনাদের জন্য দেশি আলু দিয়ে মুরগির রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো এই দেখেন, আমি কিন্তু মুরগিটা পিস পিস করে কেটে নিচ্ছি, একটু বড় করে কাটতেছি। তো এখন আলুগুলা, সিদ্ধ আলুগুলো আমি এখন ছুলে নিচ্ছি। এই আলুগুলা দিয়ে আজকে আমি হাতে মাখা মুরগির মাংস রান্না করব। তো প্রতিদিন তো মুরগি কষাই করে রান্না খাই। তো আজকে চিন্তা করলাম যে একটু চেঞ্জ করি রান্না, কারণ চেঞ্জ করে রান্না করলে কিন্তু মুখে রুচি আসে। তো মুখের রুচির জন্য অনেক সময় অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়, রান্না পাল্টাতে হয়। তো দেখেন, আমি আমার রান্নাগুলো সহজ একদম। মরিচ, মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম। আমার এই সহজ রেসিপিটা আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। একদম আঙ্গুল চেটে চেটে খাবেন, একদম কি স্বাদ! এই দেখেন, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখেন, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে হাত দিয়ে একদম মেখে নিব। এই যে, তেল বেশি দিব না, একটু করে দিব। এই একটু করে তেল দিচ্ছি। এখন আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখেন, এইভাবে আপনারা একবার ট্রাই করবেন। আমি এত মশলা দিই না, কারণ গরমে মশলা বেশি খাওয়া ভালো না। তো আমি এত মশলাও বেশি দিই নাই, একদম অল্প অল্প সব কিছু, শুধু একটু মরিচ ঝাল করে দিছি, একটু যাতে মুখে লাগে। তো এই দেখেন, আপনারা একবার ট্রাই করবেন আমার মতো করে। যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে ট্রাই করবেন। এই দেখেন, আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি একটু নিয়ম মতো দিতে হবে, কারণ এগুলো তো সিদ্ধ হয়ে টয়ে একদম পারফেক্ট জায়গায় আসতে হবে। তো এই দেখেন, আরেকটু করে দিতে হবে, আরেকটু করে দিব আমি পানি। এই আরেকটু করে দিলাম। এখন দেখেন, এবারে এখন আমি চুলায় তুলে দিব। তো এই দেখেন, আমার রান্না হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।